Hey everyone, welcome back to my YouTube channel Preeti Lifestyle. আমি সঙ্গীতা আর আমার এই চ্যানেলে তোমরা পাবে ডেইলি ব্লগস, ফ্যামিলি মোমেন্টস, লাইফস্টাইল, শপিং, ফুড অ্যান্ড ছোট্ট ছোট অনেক সুন্দর মেমোরিজ। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। এখন বাজে প্রায় দুপুর 3:30 নাগাদ মতন। আয়ুষ স্কুল থেকে 1:30টার মধ্যেই বাড়ি চলে এসেছিল। দেন ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। ঠিক ওই সময়ই আমার হাজব্যান্ড এসে আমায় বললো যে চলো আজকে একটু মুভি দেখে আসি। আমি ভাবলাম যে একটু ঘুমাবো, কারণ আজ সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। আবহাওয়াটা একদম ঠান্ডা আর খুব আরামও লাগছিল। তো এরকম ওয়েদারের কারণে পেট ভরে খাওয়ার পরে তখন দেখবে একটু ঘুমাতেই ইচ্ছা করে। তো আমার বর বলল যে ঘুমানোর অনেক সময় পাবে, এখন চলো একটু ঘুরে আসি। সত্যি বলতে কি জানো তো, ঘুরতে কারই না ভালো লাগে, তাই না? বিশেষ করে আমাদের মতন যারা হোম মেকার আছে, তাদের এই ডেলি রুটিন সংসার, রান্না বান্না, ঘরের কাজের মধ্যে একটু বাইরে বেরিয়ে সময় কাটানো সত্যিই খুব দরকার। তাই আর দেরি না করে আমিও রেডি হতে শুরু করে দিলাম। এই ড্রেসটা জানো তো অনেক দিন বাদেই আবার এই ড্রেসটা পরলাম। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো একদম রেডি, এবার আয়ুষকে রেডি করার পালা। তবে ওকে রেডি করানো নিয়ে আমার সত্যি কথা কোনো চিন্তাই থাকে না। কোথাও যাবার কথা শুনলেই ও এমনিতেই এক্সাইটেড হয়ে যায়। তাই আর কি, তাড়াতাড়ি জামা কাপড় পরিয়ে একটু মুখে ক্রিম পাউডার লাগিয়ে একদম হ্যান্ডসাম করে দিলাম। বলতে গেলে আমি রেডি হওয়ার আগেই ও প্রায় রেডি হয়ে যায়। আমরা দুজনেই রেডি বেরিয়ে পড়ার জন্য। উফ, বেরিয়ে এসে দেখি ব্যাগটাই নিতে ভুলে গেছি। আবার ওপরে গিয়ে ব্যাগ নিয়ে এলাম। আমি আসলে আবার হাতে মোবাইল, পার্স আলাদা করে জানো তো ক্যারি করতে পারি না। তাই একটা আমার সবসময় সাইডে ব্যাগ নিই, সেটার মধ্যে সব কিছু রেখে দিতেই হবে। কোথাও ঘুরতে যাবার নাম শুনলেই ও সব থেকে বেশি এক্সাইটেড হয়ে যায়। ওকে জামা কাপড় পরাতে কোনোদিনই আমার কোনো ঝামেলা হয়নি, একদম খুশি মনে রেডি হয়ে যায়। আর এবার ওকে নিয়ে চলো আমরা এবার বেরিয়ে পড়ি। চল তাড়াতাড়ি আয়, তুই আসে টাকা সবসময় দেরি করিস কেন? আমি তো দেরিও করি। বাইরে বেরিয়ে দেখি সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো কোনো থামার কোনো নামই নেই। তবে একদিকে ভালোই হয়েছে, এতদিন যা গরম পড়েছিল একটানা বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা হয়ে গেছে পুরো পরিবেশটা। আর আমার তো এমনিই বৃষ্টি খুব ভালো লাগে, তাই গাড়িতে বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম জানলার দিকে তাকিয়ে তাকিয়ে। এমন আবহাওয়া, মনটা যেন আরও শান্ত হয়ে গেছে। অনেকের বৃষ্টি পছন্দ হয় না, বাট আমার খুব বৃষ্টি ভালো লাগে। রোদের থেকে বেশি বৃষ্টি ভালো লাগে। বাট বেশি বৃষ্টি হওয়াতেও অনেক মানুষজনের অনেক প্রবলেম হয়ে যায়, বাট আমার ভালো লাগে এই যা। রওনা দিয়ে দিলাম মলের উদ্দেশ্যে। তবে মনে মনে একটা চিন্তা হচ্ছিল, কি জানো তো, এত ট্রাফিকের মধ্যে সময় মতো পৌঁছাতে পারবো কি না। আমাদের বাড়ি থেকে মলটা এতটাই দূরে যে তাই একটু সময় হাতে নিয়ে বেরোতে হয়, না হলে রাস্তায় জ্যামে পড়লে সিনেমার শোটাই মিস হয়ে যাবে। তার ওপর আবার আজ সারাদিনের বৃষ্টির জন্য রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। তবুও শেষ পর্যন্ত আমরা সময় মতন দেখলাম মলে পৌঁছে গেছি। শো ছিল 8টা দিয়ে আর আমরা 7:50-এ মলের ভেতরে ঢুকলাম। কি দারুণ! এদিকে তখন ভীষণ খিদেও পেয়ে গেছিলো। আমার বড় বলল চলো আগে কিছু খেয়ে নিই, তারপর না মুভি দেখবো। কিন্তু তখন তো শো শুরু হওয়ার একদম সময় হয়ে গেছে। আমি বললাম পিভিআর থেকে কিছু নয়তো খেয়ে নেব। তারপর তাড়াতাড়ি পিভিআরে গিয়ে টিকিট চেক করিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকে যা দেখলাম, খাবারের দাম এত বেশি যে কিনতেই মন চাইছিল না। কিন্তু পেটের খিদে তো আর দাম বোঝে না, তাই না? তাই শেষমেশ ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ আর পিৎজা অর্ডার করে আমরা
হলের ভেতরে ঢুকে পড়লাম। এবার শুরু হয়ে যাবে আমাদের মুভি টাইম। চলো তোমরাও এসে জয়েন করো। সত্যি বলতে জানো তো, মুভিটা দেখতে গেছিলাম অনেক বড় এক্সপেকটেশন নিয়ে। কারণ আগের ওয়েলকামের যে সিনেমাগুলো ছিল পার্ট 1 পার্ট 2 প্রত্যেকটাই মোটামুটি দারুণ মজাদার ছিল। কিন্তু হাফ টাইমের পর থেকে মনে হচ্ছিল টাকিটা যেন একদম জলে গেল। 4টে টিকিটের দাম নিয়ে যদি অন্য কোনো ভালো সিনেমা দেখতাম তাহলে হয়তো বেশ ভালো লাগতো। মুভিটা হাসির কিছু কিছু সিন ছিল ঠিকই, কিন্তু পুরো গল্পটার মধ্যে আমি তো কোনো মাথামুন্ডু খুঁজে পেলাম না। বেশিরভাগ হাসিটায় ডায়লগের মধ্যেই, বাট স্টোরিটা আমার কাছে একদমই কোনো কানেক্ট করতে পারেনি। তাই ওয়েলকাম টু দি জাঙ্গল দেখতে যাওয়ার যারা প্ল্যান করছেন, এটা শুধু আমাদের ব্যক্তিগত মতামত। যাওয়ার আগে একবার রিভিউ দেখে নেবেন। সবার পছন্দ তো একরকম হয় না, তাই আপনাদের অভিজ্ঞতা আলাদা হতেই পারে। যাই হোক, আমাদের জন্য আজকের মুভি এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো ছিল না, তাই শেষমেশ সিনেমা শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, তুই তো আরেকজন, তুই ওসবই শুনবি। বলেছে এক, বলে শুনছে বেশি হলো সপ্তাহে একদিন, আর না। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট করে জানিও। টাটা।